হাতে নাতে ধরা পড়ল ভুয়ো ভোটার। মানিকতলায় ক্যামেরার সামনেই ধরা পড়ল সেই ছবি। এমনকি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অভিযুক্ত দাবি করল স্থানীয় তৃণমূল তাকে পাঠিয়েছিল ভুয়ো ভোট দিতে। ক্যামেরায় ধরা পড়ল তার হাতে ভুয়ো ভোটার স্লিপ। সৌভিক দাস নামে এক ব্যক্তির আধার কার্ড নিয়ে ভোট কেন্দ্রে ঢুকেছিল ওই যুবক। অভিযুক্ত যুবকের নাম অভিজিৎ দাস। আপনার নাম কি? কি নাম আপনার? অভিজিৎ দাস। তাহলে এখানে এই নামে যে কাগজ নিয়ে এসেছেন সেটা তো অন্য না। হ্যাঁ হ্যাঁ, আর ভেতর দিয়ে পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল? ভেতর দিয়ে সে কি কার এজেন্ট? কার এজেন্ট সে? ভেতরে আছে লোক। কোন দলে? কোন দলে? কে বলেছিল? পুলিশ কই এখানে? ভেতরে লোক আছে আমার। মানিকতলা কেন্দ্রের খোদ তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডে যে স্কুলে ভোট দেন সেই ভবতারণ সরকার বিদ্যালয়ের বুথেই এমন কাণ্ড। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি বুধবার বিভিন্ন বুথে ভোট পরিদর্শনে বেরোন। কোথাও কোথাও তাকে ঘিরে ধরে তৃণমূল কর্মী সমর্থকেরা। দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। গোটা মানিকতলা জুড়ে ছাপ্পা ভোট পড়েছে বলে অভিযোগ করেছিলেন কল্যাণ। বিধানসভার লোক এইখানে সে ভোট দিচ্ছে, হাতে কালি লাগানো, তাকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বাইকে করে। দেখুন আপনারা কি অবস্থা হচ্ছে। শাসক দল একটা উপনির্বাচন ভোট করানোর সাহস রাখতে পারে। যদিও তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডে। আমাদের এখানে ভুয়ো ভোটারের দরকার পড়ে না, আমাদের এত কাজ রয়েছে। তৃণমূল প্রার্থী যাই বলুন, ভবতারণ সরকার বিদ্যালয়ের ঘটনা কিন্তু কল্যাণ চৌবের অভিযোগকেই সামনে নিয়ে এলো। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট অভিযোগ করেছেন তৃণমূল উপনির্বাচনকেও সন্ত্রাসের মুখে ফেলল। ভোট উপনির্বাচনের মতো ক্ষেত্রেও যেখানে মানুষের ভোট পার্সেন্টেজ অত্যন্ত কম হচ্ছে, তৃণমূল কংগ্রেস এখানেও গুন্ডামি করছে, বদমাশি করছে, মানুষকে ভোট দিতে বাধা দেওয়া। রায়গঞ্জে আমাদের ক্যান্ডিডেটের সাথে তো ধস্তাধস্তি হয়ে গেছে। গতকাল রাত্রিবেলা থেকে আমাদের রানাঘাট দক্ষিণে যিশুর নেতৃত্বে, ওখানে তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর সিং, আপনারা জানেন, সে যিশু সিংয়ের নেতৃত্বে তার বাইক বাহিনী গুন্ডামি করেছে। পুলিশ 26 জনকে অ্যারেস্ট করেছে। 40 জন গুন্ডামি করছিল, তার মধ্যে 26 জন অ্যারেস্ট হয়েছে। মানে এই উপনির্বাচনকেও তৃণমূল কংগ্রেস যেভাবে সন্ত্রাসের মুখে ফেলে দিচ্ছে, মানুষ এরপরে ভোট দিতে বেরোবে কিনা এটাই সন্দেহের বিষয় হয়ে যাচ্ছে। সেজন্য পার্সেন্টেজ খুব কম। রায়গঞ্জে মোড়ের মাথায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে, তারা মানুষকে ভোট দিতে যেতে বাধা দিচ্ছে এবং সেটা ক্যামেরাতেও ধরা পড়ছে। কাউন্সিলররা মস্তানি করছে বুথের ভিতরে ঢুকে। এটা একদম মেনে নেওয়া যায় না এবং এইভাবে ভোট হলে ভোটের নামে প্রহসন হচ্ছে, আর তার থেকে বেশি কিছু বলা যায় না। বাগদাতেও ভোট গ্রহণ ঘিরে উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস বিভিন্ন বুথে ঘুরে পরিস্থিতির দিকে নজর রাখছিলেন। তিনিও তৃণমূলের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ এনেছেন। বাগদার এক ভোট কেন্দ্রে পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করতে যান। ঠিক তখনই উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকেরা প্রথমে তাকে ঘিরে ধরে, পরে তাড়া করে। বিজেপি প্রার্থী গাড়িতে উঠে যাওয়ার পরও থামেনি বিক্ষোভ। গাড়িতে হামলা হয়, আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও। তৃণমূল কর্মী সমর্থক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বিক্ষুব্ধরা জানিয়েছেন শান্তিপূর্ণ অবাধ নির্বাচনে অশান্তির প্ররোচনা দিচ্ছিলেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। শান্তিতে আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি ক্যান্ডিডেট ওই বিজেপি পার্টি অফিসে গিয়ে তার বক্তব্য মানুষ ভোট দিচ্ছে। মানুষ মমতা ব্যানার্জির সব মিলিয়ে বুধবার উপনির্বাচনে যে ছবির সামনে এলো তাতে স্বস্তির বিশেষ জায়গা নেই। সর্বত্রই মূলত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। হাই নিউজ নেটওয়ার্ক।